আল্লাহ রসুল একজন সাহাবী আবু হুরায়রা উনি বলছেন যে আল্লাহ রসুল বলেছেন, ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন তোমরা এমন তুর্ক অর্থাৎ তুর্কি জাতি, হ্যাঁ, তুর্ক জাতির বিপক্ষে যুদ্ধ না করবে যাদের চোখ ছোট, চেহারা লাল, নাক চ্যাপ্টা এবং মুখমণ্ডল পেটানো চামড়ার ঢালের মতো, অর্থাৎ ফ্ল্যাট, চেহারাটা ফ্ল্যাট। আর ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের। তো পশমের জুতা কারা পরিধান করে? যেখানে শীত অঞ্চল, যেখানে শীত পড়ে, বরফ পড়ে, সেখানেই দেখবেন ওরা চামড়ার মোজা পরে, জুতা পরে এবং সেটা পশমযুক্ত। যদি আপনারা দেখেন সার্বিয়ার যে ট্রাইবগুলো আছে, রাশিয়ার সার্বিয়া, যদি আমাকে বলেন যে এটার আসলে ব্যাখ্যাটা কি হাদিসের, তাহলে আমি বলবো ততদিন কিয়ামত সংঘটিত হবে না। এর অর্থ এই না যে ঠিক কিয়ামতের আগে আগে এগুলো হবে, এক্স্যাক্টলি কিয়ামত হওয়ার আগ মুহূর্তের সময় এমনটা হবে না, এটা এমন না, এটা কোনো বাধ্যতামূলক বিষয় না। অর্থাৎ কিয়ামতের আগে হবে, মানে মুসলিম জাতি এটা ফেস করবে। তাহলে এখন যেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল ব্যাখ্যা সেটা হচ্ছে গিয়ে যখন উমাইয়া শাসনামলের শেষ দিকে বলা যায়, বা বলা যায় যে মাঝামাঝি সময়, অর্থাৎ 8th সেঞ্চুরির শুরুর দিকে, 710, 720, 730, ওই সময়টাতে মুসলমানরা, যে বর্তমান যেই উজবেকিস্তান, হ্যাঁ, এটা হচ্ছে তাজাকিস্তান, উজবেকিস্তান, তারপর এটা মেবি তুর্কমেনিস্তান, এটা তো হচ্ছে কাজাকিস্তান, হ্যাঁ, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, কিরগিস্তান। তো এই অঞ্চলটার যারা জাতি, ওরা হচ্ছে কি তুর্কি জাতি। বর্তমান যে টার্কি, তুরস্ক, ওরা মূলত এখান থেকেই মাইগ্রেশন করেছে, হ্যাঁ। টার্কি যে ফেমাস ওই সিরিয়াল নামটা কি জানো? হ্যাঁ হ্যাঁ, এরতুগুল গাজী, যে আসলে সে মূলত এবং তার যে বাবা মা, তারা সবাই যখন মঙ্গোলরা অ্যাটাক করে, মঙ্গোলরা তো জানি মঙ্গোলিয়া থেকে, যখন মঙ্গোলরা অ্যাটাক করে তখন এই যে এরতুগুল, সে তার পুরো পরিবার এবং তার একটা জাতি যারা সাব ট্রাইব, ওরা এই তাজাকিস্তান বা উজবেকিস্তান থেকে মাইগ্রেশন করে সিরিয়াতে চলে আসে ইমিগ্রেন্ট হিসেবে। তারপর সিরিয়া থেকে মাইগ্রেন্ট করে ওরা বর্তমান যে টার্কি, এই সীমান্ত এলাকাতে ওরা বসবাস শুরু করে। মূলত এই জন্যই ওদের এই কান্ট্রির নাম হচ্ছে টার্কি, মানে ওরা তুর্কি থেকে আসছে বিধায় ওদের শাসক যারা আমরা জানি যে এরতুগুল, তার বংশেই যে ওসমানী খেলাফত এটা আসে। তো ওসমানীয়রা, ওদের অরিজিন যেহেতু টার্কি, তুর্কি থেকে, অর্থাৎ বর্তমান তাজাকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান থেকে, এই জন্য ওরা ওদের নামকরণেই পরবর্তীতে নাম করা হয় টার্কি, বা ওরা তুর্কি এখন তো তুর্কি বলা হয়। তো এখন যদি বলা হয় যে হাদিসের ব্যাখ্যাটা কি, তা আমি বলবো যে আল্লাহ রাসূল হয়তো বলেছেন যে এমন একটা সময় আসবে যখন মুসলমানরা আরব জাতির বাহিরেও যেই জাতি আছে তাদের সাথেও যুদ্ধে জড়াবে। অর্থাৎ একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ইসলাম এত ব্যাপকভাবে ছড়াবে যে তারা তাদের পার্শ্ববর্তী এলাকা তো জয় করবেই, তারও পার্শ্ববর্তী দূরবর্তী এলাকাও তারা জয় করবে। তো আমরা জানি যখন নাকি ফার্স্ট ফিতনা এবং সেকেন্ড ফিতনা, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে মুয়াবিয়ার যেই দ্বন্দ্ব এবং পরবর্তীতে হোসেন এবং ইয়াজিদের দ্বন্দ্ব, এই দুইটা দ্বন্দ্বের পরবর্তী সময় যখন নাকি মুসলিম খেলাফত একটা স্টেবল অবস্থায় চলে আসে, মানে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর বিদ্রোহগুলো দমন হয়, তো এরপরেই মুসলমানরা ফোকাস করে দূরবর্তী এলাকাগুলোতে, অর্থাৎ তারা ইরানের এবং আফগানিস্তান এলাকা অতিক্রম করে তাজাকিস্তান, উজবেকিস্তান, তারপরে কাজাকিস্তান, এই এলাকাগুলোতেও মুসলমানরা যায় এবং সে এলাকা জয় করে এবং এগুলো মুসলিম খেলাফতের আন্ডারে চলে আসে। এমনকি চায়নার যেই শিনজাং প্রদেশ, এই প্রদেশেরও একটা বড় অঞ্চল ইসলামিক খেলাফতের আন্ডারে চলে আসে। এই যে বর্তমান যে রাশিয়ার যে সাউথ রাশিয়া, তারপর কাজাকিস্তান, তারপরে উজবেকিস্তান, তারপরে তাজাকিস্তান, তারপরে কিরগিস্তান, তুর্কমেনিস্তান, তারপরে যে শিনজাং, এগুলো সব মঙ্গোলিয়া, পুরোটা হচ্ছে একটা জাতি, তুর্কি জাতি। ওরা সবাই একটা জাতি, তুর্কি। এখন তো দেশ ভাগ হওয়াতে এগুলো আলাদা হয়ে গেছে, কিন্তু ওরা সবাই হচ্ছে তুর্কি জাতি। তো আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা, হাদিসটা পড়ি, যে আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমানরা একটা সময় কিয়ামতের পূর্বে অবশ্যই এমন এক জাতির সাথে যুদ্ধে জড়াবে যাদের চোখ হবে ছোট। আমরা জানি, আপনি যারা তুর্কি জাতির, এখনই গুগল করতে পারেন যে তুর্কি জাতির ফিজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো কি আসলে। তো ওদের চোখ ছোট, ওদের চেহারা লাল, ওদের নাক চ্যাপ্টা এবং মুখ হচ্ছে গিয়ে সমতল, ফ্ল্যাট, চাকমাদের মতো, হ্যাঁ, আরো বেশি সমতল, ফ্ল্যাট, লম্বা চেহারা এবং ফ্ল্যাট হয়। ওরা কিন্তু একটু লম্বাও হয়, হ্যাঁ, যারা নাকি তুর্কি জাতি, ওরা কিন্তু চাইনিজ থেকে একটু বৃহৎ আকারের হয়, দেহ একটু বড় হয়। তো ওদের ফেসটা লম্বা হয়। আপনি দেখবেন চায়না হচ্ছে কি মেবি একটু গোল টাইপের চেহারা, কিন্তু যারা তুর্কি, ওদের চেহারাটা একটু লম্বাটে, ফ্ল্যাট চেহারা, ফ্ল্যাট কিন্তু একটু লম্বাটে। তো যদি আল্লাহ রাসূল বলে থাকেন এই হাদিসটা সত্য হয়ে থাকে, মেড আপ না হয়, এটা বানানো হাদিস না হয়, তাহলে এটা ব্যাখ্যা হচ্ছে এইটাই যে আল্লাহ রাসূল প্রফেসি করেছেন যে মুসলমানরা রোম পারস্যের বিয়ন্ডে গিয়েও যারা তুর্কি জাতি আছে ওদের সাথেও যুদ্ধে জড়াবে, যাদের চেহারা হচ্ছে ফ্ল্যাট এবং যাদের চোখ ছোট। এখন আবার বললাম, যদি হাদিসটা মেড আপ হয়, বানানো হয়, জাল হয়, তাহলে অবশ্যই এটা কেউ বানিয়েছে। তাহলে কে বানিয়েছে, কিভাবে বানিয়েছে,
ইমাম বুখারী হাদিস কালেক্ট করা শুরু করেছেন 830 থেকে 840 এই সময়টার মধ্যে আমরা ধরলাম। এটা কোন সময়? আমরা জানি যে উমাইয়া খেলাফত ধ্বংস হয়েছে 750 খ্রিস্টাব্দে। উমাইয়া এবং আব্বাসীয় যে দ্বন্দ্ব, খেলাফত নিয়ে দ্বন্দ্ব, আমরা জানি যে আব্বাসীয়রা এই যে বিদ্রোহ শুরু করে এই এলাকা থেকে, যেটা বর্তমান বললাম যে কাজাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, এই এলাকাটা থেকে আব্বাসীয়রা বিদ্রোহ শুরু করে। কাদের বিপক্ষে? সিরিয়ার দামেস্কের যে খেলাফতের যে ক্যাপিটাল উমাইয়া, তাদের বিপক্ষে। এবং আলটিমেটলি উমাইয়ারা পরাজিত হয় এবং আব্বাসীয়রা খোরাসান থেকে এসে পুরো মুসলিম বিশ্ব জয় করে। অর্থাৎ আব্বাসীয় খেলাফত স্ট্যাবলিশড হয় এবং উমাইয়া খেলাফতের পতন হয়। এটা কোন সময়? এটা 750 খ্রিস্টাব্দের আরো 60-70 বছর পর, 80 বছর পর গিয়ে ইমাম বুখারী সংকলন করেন। ব্যাপারটা ক্লিয়ার আপনাদের কাছে? মুসলমানদের সাথে তুর্কি জাতির যে সংঘর্ষ, যদি এটা ইমাম বুখারীর বুখারী লেখার পরে হতো, ওনার সংকলনের 50 বছর, 100 বছর, 200 বছর পরে হতো, তাহলে আমরা বলতাম যে চোখ বন্ধ করে যে এই হাদিসটা একদম সাহি। কারণ যেহেতু বুখারী হাদিস লেখার 300 বছর, 400 বছর বা 600 বছর পরে গিয়ে ঘটনাটা ঘটেছে, এটা নিঃসন্দেহে এটা আল্লাহ রাসূল বলেছেন। যেমন ওই যে বললাম হাদিসে জিবরিল, আল্লাহ রাসূল বলছেন যে যারা নেকেড বেয়ারফুটেড শেপার্ড, বুখারী হাদিস, যারা খালি পায়ে থাকে, রাখাল, গরিব, মিসকিন, তারা এই বেদুইন জাতি, তারা একে অপরের সাথে, এক বেদুইন জাতি আরেক বেদুইন জাতির সাথে প্রতিযোগিতা করবে কে কার থেকে উঁচু দালান তৈরি করতে পারে। এখন এই হাদিস সংকলনের 1000 বছর পর আমরা এটার বাস্তবতা দেখতে পাচ্ছি, তাই না? আবার আবু দাউদের জি। হাদিসে বলা হচ্ছে যে এই আল্লাহ রাসূল বলেছেন, এটা সম্ভবত আবু দাউদের হাদিস, মক্কার পাহাড়গুলোকে ছেদ করা হবে। তো এখন আমরা দেখতে পাই যে মক্কা শহরের চারপাশে টানেল, হারাম শরীফের চারপাশে মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকে টানেল আর টানেল। তো এখন আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে হাদিসটা সহিহ। কিন্তু কথা হচ্ছে এই যে হাদিসটা, যে মুসলমান বাহিনী তুর্কি জাতির সাথে সংঘর্ষে জড়াবে, যুদ্ধে জড়াবে, ইমাম বুখারীর এই হাদিস সংকলনের 120 বছর, অ্যাটলিস্ট 120 বছর পূর্বে এই ঘটনা ঘটেছে। তো 120 বছরে প্রায় 3 প্রজন্ম বা 4 প্রজন্ম অতিক্রম হয়। তাহলে ইমাম বুখারীর কয়েক প্রজন্ম পূর্বে অলরেডি মুসলমান বাহিনী তুর্কি জাতির সাথে যুদ্ধে জড়ায়। তো একটা সন্দেহ তৈরি হয় যে হয়তোবা এই যে সংঘর্ষ তুর্কি জাতির সাথে হয়েছে উমাইয়াদের 690 থেকে 95 এই সময়টাতে, হয়তো এই পরবর্তীতে কেউ হাদিস তৈরি করেছে।